নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 21 জুন 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকে সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় ব্যাপার রয়েছে, বর্ষা সক্রিয় নেই, তবে বর্ষা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ের সঙ্গে উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে আজকে, এবং উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। সাময়িক বিরতি হতে পারে, তারপর আবার জুন মাসের শেষ থেকে প্রবলভাবে বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর এই মুহূর্তে রয়েছে, তাতে আজকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বলা হয়েছে বর্ধমান জেলার সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে আজকে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকেও সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর, এদিকেও ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ যেভাবে বৃষ্টি দেখা গিয়েছিল, বজ্রপাত প্রচণ্ডভাবে পড়েছিল, তবে আজকেও আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই তথ্য দিচ্ছেন। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা, সেখানে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এর সঙ্গে বজ্রপাতের তীব্রতা এবং ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, যেটাকে দমকা ঝোড়ো হাওয়া বলা যেতে পারে, এবং সঙ্গে বৃষ্টি যেটা দেখতে পাচ্ছেন 24 পরগনার দিকে রয়েছে, সঙ্গে রয়েছে কলকাতার দিকে, এছাড়া মেদিনীপুরের দিকে, এমনটা তথ্য আজকে পাওয়া যাচ্ছে। তবে এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা নেই। সেখানে বলা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি, এমনটা তথ্য রয়েছে। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ঝাড়খণ্ডের বিশেষ করে পূর্ব দিকের জায়গাগুলো, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিকের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে, বাকি জায়গাতে এখনও বর্ষা প্রবেশ করেনি। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে, এটা গত কয়েকদিন ধরেই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, কিন্তু এখনও সেইভাবে প্রবেশ করেনি, হয়তো করার চান্স বা সম্ভাবনা রয়েছে। আমরা আগামীকালের তথ্য দেখব, আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে। তো আগামীকালে যা তথ্য বা আপডেট রয়েছে, আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিরাট যে ঝড় বৃষ্টি হবে তেমনটা নয়, বিক্ষিপ্ত আকারে প্রত্যেকটা জেলার দিকে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে। সঙ্গে ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড, সঙ্গে পূর্ব ঝাড়খণ্ড, এদিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস। 23 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, তবে সেটা হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি, অর্থাৎ যেটা ন্যাচারালি হয়ে থাকে সেরকমই দেখা যাচ্ছে, বিরাট কিছু নয়। তার মধ্যে বর্ধমান, বিশেষ করে পূর্ব এবং পশ্চিম, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে প্রত্যেকটা জেলার দিকেই হতে পারে। ঝাড়খণ্ডের দিকে একটু তুলনামূলক কম রয়েছে। 23 তারিখে এমন একটা তথ্য পেলাম। আর 24 তারিখ থেকে যে আপডেট আমরা পাচ্ছি, 24 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা কমেই যাচ্ছে। অর্থাৎ এই আপডেট আমরা পাচ্ছি যে বিশেষ করে বুধবার, আগামী সপ্তাহের বুধবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, যদিও সেটা হবার সম্ভাবনা খুবই কম, তবুও স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তাহলে যেটা হয়ে থাকে স্বস্তির ঝড় বৃষ্টি হতে পারে। তো আমরা 24 তারিখে দেখার চেষ্টা করছি। দেখুন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে সেইভাবে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিপাত। অর্থাৎ 24 তারিখ থেকে আবার কিন্তু ঝড় বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকেই থাকছে। সঙ্গে আমরা দেখব 25 তারিখের কী তথ্য রয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার, 25 তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম ঝড় বৃষ্টি নেই। 26 তারিখও সেরকম আপাতত ঝড় বৃষ্টি নেই, এমনটাই তথ্য মিলছে। তবে 24 বা 25 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে গরমটা আরও বাড়তে পারে। যদিও দুপুরের দিকে গরম রয়েছে, কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হয়েছে, হওয়ার চান্সের জন্য দুপুর থেকে রাতের মধ্যে বেশ কিছুটা স্বস্তি আমরা পেয়েছি। তবে সেটা আবার হারিয়ে যেতে পারে 24-25 জুন তারিখ থেকে। এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে বর্ষা সেইভাবে এখনও সক্রিয় হয়নি,
কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। বর্ষা কবে সক্রিয় হতে পারে, সব থেকে বড় খবর এটা কিন্তু চাষি ভাই বলুন বা সাধারণ মানুষজন সবাই জানতে চান। তো বর্ষা কিভাবে সক্রিয় হতে পারে? বর্ষা সক্রিয় হওয়ার কারণ যেটা আমরা জেনে থাকি, সিস্টেমকে সক্রিয় হতে হবে। অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ যতদিন না তৈরি হচ্ছে ততদিন দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বিরাজ করলেও আমরা জানি যে ঢুকে এসেছে দক্ষিণবঙ্গে, তা সত্ত্বেও বর্ষা কিন্তু সেইভাবে দেখা যাবে না, যাচ্ছে না। তো আমরা নিম্নচাপ দেখার চেষ্টা করব যে নিম্নচাপ জুলাই মাসের দিকে তৈরি হওয়ার চান্স রয়েছে কিনা। আমরা বায়ু মোডে চলে যাচ্ছি, সেখান থেকে আরও আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা অবশেষে লক্ষ্য করতে পারছি জুলাই মাস। জুলাই মাসে দেখুন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন জায়গায় একটি নিম্নচাপ তৈরি হবার চান্স কিন্তু রয়েছে। আর এই নিম্নচাপ থেকেই বর্ষা সক্রিয় হবে, যার ফলে একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অন্যদিকে রয়েছে এই নিম্নচাপ, এর হাত ধরে বর্ষা কিন্তু প্রবলভাবে সক্রিয় হবে। এই যে নিম্নচাপটি, এটা জুলাই মাসের 4 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। এর জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরও ঢুকবে, সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রয়েছে। এই দুই মিলেমিশে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকমভাবে বর্ষার বৃষ্টি আসতে পারে, সঙ্গে উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টি আসতে পারে, এরকম একটা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই জুন মাসটা যে ব্যাপক কিছু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু নয়, তবে জুলাই মাসের প্রথম থেকে বর্ষা সক্রিয় হতে পারে। আমরা একবার বৃষ্টি মোডে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা উড়িষ্যার দিকে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। আবার সেই বৃষ্টি উড়িষ্যার দিকেই সব চলে যাবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে দেখতে পাওয়া যাচ্ছে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। তো বৃষ্টিটা উড়িষ্যার দিকে বেশি রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে যাচ্ছে না মানে যে হবে না সেটাও বলা যাবে না। যাই হোক, একটা নিম্নচাপ তৈরি হবার চান্স রয়েছে, এটা আপনাদের জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তথ্য আমরা জানব। উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি চলছে, আজকেও রেড অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হতে পারে। কোন জেলাগুলোয়? উত্তরবঙ্গের ওপরের জেলা, তার মধ্যে 2টি জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তবে দার্জিলিং, কালিম্পং এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুচবিহারের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এর সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকের জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোতেও বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, উত্তর দিনাজপুরে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আরও প্রভাব থাকছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের ওপরের যে রাজ্যগুলো রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেদিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। একইভাবে বাংলাদেশের রংপুর, সিলেট এই দুটো বিভাগ, কিছুটা ময়মনসিংহ বিভাগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো আজকেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপকভাবে থাকছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে, এখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত টাইপের স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে, আগামী 48 ঘন্টার মধ্যে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল লাল সতর্কবার্তা নেই, বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে ওপরের জেলাগুলোতে কিন্তু এই বৃষ্টি চলতেই থাকবে। তবে 23 তারিখের পর 24 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি কমতে পারে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কিছুটা কমতে পারে। তবে আবার কিন্তু নতুনভাবে প্রবলভাবে বৃষ্টি ফিরে আসবে 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে আবার কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এবং সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে হতে পারে, বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে হতে পারে। তো দেখতে পাচ্ছেন আবার 27 তারিখ থেকে বৃষ্টি বাড়ছে। সঙ্গে আমরা দেখার চেষ্টা করছি যে রাতের দিকে ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। 28 তারিখের দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখে যা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন, রেড অ্যালার্ট জারি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং ভাসতে পারে এমন সম্ভাবনা। সঙ্গে আসামের দিকেও সেই পূর্বাভাস, বাংলাদেশের রংপুরের দিকেও সেরকম কিছুটা হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছুই নেই। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিছুটা হতে পারে, তবে ব্যাপকভাবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর মতন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পূর্বাভাস আমরা পাচ্ছি জুলাই মাসের 1 তারিখে, 2 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আর কি বৃষ্টি হয় না হয় সেটা
যে আপডেট আসবে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপডেট এই পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমতে চলেছে। দক্ষিণবঙ্গের জন্য সুখবর, জুলাই মাসের 4 তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তার হাত ধরে বর্ষার বৃষ্টি আসতে পারে। আর উত্তরবঙ্গে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং প্রবল বৃষ্টির দুর্যোগটা আরও বাড়বে 27 জুন তারিখ থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।